আমি আমার মনে হয় আমরা তো সবসময় আল্লাহকে বর্ষা করে সিজদা দিই। আর এটা দেখেন কেমন তাদের আবার তারাই ডুবাইতেছে, আরে সামনে করে খাবার দিচ্ছে, সেটা সে খাইতেও এটা কেমন একটা বিষয়। এটা আমার মাথায় আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আজকে ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একজন হিন্দু বোন কিভাবে আমাদের ধর্মে আসলেন, কিভাবে মুসলিম ধর্মকে আপনারা মেনে নিলেন, এটা জানতে অনেক অনেক আগ্রহ প্রত্যেকটা মানুষের। এত সুন্দর একটা মেয়ে, তার ধর্ম ছিল কি? হিন্দু ধর্ম। সে কিভাবে ইসলাম ধর্মে ফিরে আসলো? তার তো থাকা, খাওয়া, পড়া কোনো কিছুর অভাব ছিল না। এবং এই মেয়েটার চেহারা দেখলে পৃথিবীর এমন কোনো পুরুষ নেই যে তাকে বিবাহ করতে চাইবে না। সেই মানুষটা আলহামদুলিল্লাহ আজকে ইসলাম গ্রহণ করেছেন, তার নিজের ভুল নিজে বুঝতে পেরেছেন। বিশেষ করে হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কেউ রিয়াক্ট করে নেবেন না এই ভিডিওটা। কারণ যার মন তার কাছে, এই ছোট বোনটার মনে তার ইসলাম সম্বন্ধে ভালোবাসা জেগেছে। ইসলাম সম্বন্ধে তার অনেক কিছু জানার পরে তার ভালো লাগার কারণে সে আজকে ধর্ম পরিবর্তন করেছে। এই ধর্ম পরিবর্তন করাটা তার জন্য অন্যায় না, কেননা সে হয়তো আপনাদের ধর্মে সেই জিনিসটা খুঁজে পায় নাই। এটা আমার কথা না, সেটা তারই কথা। দর্শক বন্ধুরা, আমার কথাটা যদি বিশ্বাস না হয়, তাহলে এই ছোট বোনটি কিসের কারণে, কি কারণে আজকে ইসলাম গ্রহণ করলেন, আপনাদেরকে জানতে গেলে ভিডিওটা দেখতে থাকতে হবে। তো আমি আর কথা বাড়াবো না, এই বোনটা কেন, কি কারণে ইসলাম গ্রহণ করেছেন একটু দেখে আসুন। আমার এটা মনে হইতো, তাই আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি, যেটা সত্য কথা। এর জন্য আমি ইসলাম ধর্মে আসছি। আর এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা। তোমার একটা প্রশ্ন করি, তুমি কি কিছু জানো এই ব্যাপারে? একটু জানাও দিয়ে আমার একটু। আচ্ছা, এই প্রশ্নটা হাজারো মানুষের মনে, হাজারো মুসলিমদের মনে, আর এটা আমার মনেও সবসময়। আর এটা আমার মনে আসার কারণেই কিন্তু আজ আমি মুসলিম। ছোট্ট বোনটির কথাগুলো আপনারা শুনেছেন। এত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিস্তারিত আমি বুঝাতে পারলাম না, দেখাইতে পারলাম না, তার কথা শোনাতে পারলাম না, তাই আমি বিস্তারিত আপনাদেরকে বোঝাতে চাই। এই বোনটি বুঝাতে চেয়েছে যে 2 মাস 3 মাস ধরে একটা মূর্তি তৈরি করা হয়। সেই মূর্তিটা তৈরি করার পরে পুজো শেষে সেই মূর্তিটাকে পানির মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু কেন, কি আছে এত যত্ন করে তৈরি করা, এত পূজা করা, এত কিছু করা, এত ভোগ দেওয়া, অবশেষে রেজাল্ট কি পুকুরের পানিতে, কি নদীর পানিতে, নাকি সাগরের পানিতে? এই ধর্মর কোনো কিন্তু খুঁজে পায় না এই ছোট বোনটি। তাই সে ইসলামের প্রতি এমন একটা আকর্ষণ সৃষ্টি হয়, এমন একটা ভালোবাসা তৈরি হয়, সে মুসলমান ধর্ম গ্রহণ করে এবং তার নূরানি একটা চেহারা ফিরে আসে। যারা এই ভিডিওটা দেখছেন, এই বোনটিকে দেখতে পাচ্ছেন, তারা সজ্ঞানে খুব ভালো মনে আপনারা কমেন্টে জানাবেন যে এই বোনটি ইসলাম গ্রহণ করার পরে তার লেবাসটা কেমন লেগেছে, তার ইসলাম গ্রহণ করাটা আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আর এই বোনটার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন বোনটা সারা জীবন ইসলাম গ্রহণ করে তার লাইফ শেষ করতে পারে রোজ কিয়ামতের জন্য। সবার জন্য এটুকুই আমার অনুরোধ থাকবে, প্লিজ। দর্শক, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।